কথাটা এই নয় যে বই আপনার কাছ থেকে এমন কি পাবে যা আপনাকে সমৃদ্ধ করবে। কথাটা হলো এই যে বই আপনার কাছ থেকে এমন কিছু খুঁজে পাবে যা আপনার জীবনকে বদলে দেবে। রবীন শর্মার এই কথাটা কিন্তু আরো দৃঢ়ভাবে প্রমাণ করতে দর্শক আপনাদের চলে আসতে হবে অমর ২১ বইমেলা প্রাঙ্গণে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ টেলিভিশনের বইমেলাকে ঘিরে মাসব্যাপী বিশেষ আয়োজন উত্তর ইউনিভার্সিটি ফাগুনের মলাট অনুষ্ঠানে। আপনার সঙ্গে অতিথি আছেন। যে তার আগে তো আমি বলতে চাই দর্শকদের, দর্শক দেখতে দেখতে কিন্তু বইমেলার ৭টি দিন পার হয়ে গেল এবং আর ৭ দিন গেলেই কিন্তু আমরা ছোঁয়া পাবো ফাগুনের ভালোবাসা দিবস এবং প্রকৃতিতে ঝরা পাতার কিন্তু বিচরণ আমরা লক্ষ্য করছি। এবং ভালোবাসা দিবসের আগমনী বার্তায় কিন্তু হুমায়ুন আহমেদ স্যারের সেই উক্তিটি মনে পড়ে যায়, প্রেম এবং যুদ্ধে কোনো কিছুই কখনোই পরিকল্পনা মতো হয় না। এবং সেই রেশ ধরে আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। ধন্যবাদ আপনাদেরকে। আপনার হাতে একটি বই দেখতে পাচ্ছি, বইটি সম্পর্কে আমাদের জানাবেন। এটি একটি রহস্যের উপন্যাস অভিশপ্ত বাড়ি। মূলত ৪-৫ জন বন্ধুকে কেন্দ্র করে এটির গল্প তৈরি হয়। এদের মধ্যে কিছু বন্ধু একটা বন্ধু থাকে যে নিজেকে সবসময় প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করে, নিজের কথাকে ঊর্ধ্বে রাখে। তার হিংসা ক্ষোভ থেকে একে একে অনেকগুলো বন্ধু মারা যায়। সেই বন্ধুগুলো মারা যাওয়ার রহস্য ঘিরে থাকে একটা বাড়িতে, যে বাড়িটি হচ্ছে অভিশপ্ত বাড়ি। সে বাড়িটি কেন্দ্র করে এই উপন্যাসটি নির্মাণ করা হয়েছে। এটা আমার সর্বোচ্চ বেস্ট সেলার মধ্যে একটা অন্যতম একটা উপন্যাস। বইটি কি কোনো কাল্পনিক কাহিনী নাকি জীবন থেকে নেয়? কারণ আমরা অনেক সময় কিন্তু এই ধরনের কাহিনী জীবনে আমরা করেই থাকি অভিজ্ঞতা। আসলে গল্পটা কাল্পনিক, তবে এর মধ্যে যে কিছু প্লট আছে সেটা আমার কাছে মনে হচ্ছে জীবনের মধ্যে উপলব্ধি করা যে এই বিষয়গুলো হতে পারে। মানুষের একটা হিংসা রেষারেষি বা একটা নিজের কথাকে প্রাধান্য দেওয়ার কারণে অনেক কিছু ঘটে যায় যা আমরা বুঝতে পারি না। তো ওই সকল বিষয়গুলো আমি কাল্পনিকের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি প্রতিটি প্লটে। কেমন দেখছেন এবছরের বইমেলার পাঠক সমাগম? অন্যান্যবারের তুলনায় এবারের বইমেলাটা অবশ্যই একটু ভিন্ন, পাঠক সমাবেশে বেশি। যেখানে একটু আগে আমি শুনতেছিলাম যোগাযোগ ব্যবস্থা এখন অনেক উন্নত মানের, মেট্রো বিশেষ করে মেট্রো রেল হওয়ার কারণে মিরপুর বা অন্যান্য অঞ্চল থেকে খুব সহজে পাঠক আসতে পারতেছে। আর বিগত সময়গুলোতে বইমেলার ভিতরে খাবার স্টলগুলো ছিল, এগুলো একটু বের করে দেওয়ার কারণে এবারে বইমেলার সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। এবার যদি মনে করেন পেভিলিয়নগুলোর বিন্যাসটা যদি আরেকটু ভালোভাবে করতে পারতো এবং স্টল নাম্বারগুলো আরেকটু সঠিকভাবে করতে পারতো, তাহলে বইমেলাটা পরিপূর্ণ হতো। এবং একজন লেখক হিসেবে আপনার কি মনে হয় যে আমরা কি পাঠক কি ক্রমেই হারিয়ে ফেলছি? কারণ ডিজিটাল যুগ, এখন দেখা যায় আমরা পিডিএফ পড়ছি, নাকি আসলে আমরা প্রকৃত পাঠক পাচ্ছি যারা আসলে বই পড়তে ভালোবাসে? না, আমরা আসলে প্রকৃত পাঠক পাচ্ছি। যারা পিডিএফ পড়ছে তারা কখনো বই পড়বে না। আমি এটা একজন লেখক হিসাবে যতটুকু আমি বুঝতে পারছি, একজন প্রকৃত পাঠক সে বইয়ের পাতার মধ্যে যে তার তৃপ্তিটা খুঁজে পায় সেটা কখনোই পিডিএফের মধ্যে পায় না। তো যারা পিডিএফ পড়বে তারা পিডিএফ পাঠক, তারা কখনো বইয়ের পাঠক না। আর যারা মূলত পাঠক, যারা বই প্রেমী, তারা তাদের সুখটা বইয়ের মধ্যে খুঁজে নেবে, তারা পিডিএফে কখনো যাবে না। তো সেই দিক থেকে বইয়ের পাঠক কখনো কমবে না। এটা আপনার এই যে লেখালেখির অনুপ্রেরণাটা কি এবং এটি কবে থেকে শুরু হয়? আমি খুব ছোটবেলা থেকে আমি ওই যে বই পড়া, আমি ছোটবেলা থেকে প্রচুর বই পোকা ছিলাম। বই পোকা? হ্যাঁ, বই পড়তাম প্রচুর। ওই পড়তে পড়তে একসময় আমার নিজের মনে হচ্ছে যে আমি নিজেও লিখতে পারি। তো ওখান থেকে চেষ্টা আস্তে আস্তে হতে হতে লেখালেখিতে দেন জ্ঞান। এবং আপনি আসলে আপনার সাথে আমরা একদম একমত।